بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহাপরিবার সম্মেলন ও মেডিকেল ট্রাস্টের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত পরিবর্তিত বিশেষ করে সম্মানিত অতিথি আছেন প্রক্রিয়া সেই ঢাকা শাহ মোবারকি সাহেব আমাদের জিল্লা আলী এবং সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে এবং খলিফাবৃন্দ রাষ্ট্রের সদস্যবৃন্দ আঞ্জুমান রহমানিয়া ভান্ডারিয়ার নেতৃবৃন্দ যুবরাম সহ মহিলা ফোরামের নেতৃবৃন্দ সহ উপস্থিত আশিকিন হাজিরিন মুহিবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের আমরা শুকরিয়া আদায় করছি পবিত্র এই মহরম মাস আল্লাহ পাকের পবিত্র এই মাস এবং নতুন বছর 1448 হিজরি আলহামদুলিল্লাহ এই আরবি নতুন বছর প্রথম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই মহরম মাসে আশুরা স্মরণ এবং শাহাদাত কারবালা স্মরণ সহ আমাদের খলিফাবৃন্দদের সম্মেলন রাষ্ট্রের সাধারণ বার্ষিক সাধারণ সভায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে, একটা প্রতিকূল অবস্থার মধ্যেও চট্টগ্রাম থেকে কক্সবাজার খাগড়াছড়ি যেখানে বন্যা পাদুপা মৌলভীবাজার সেখান থেকেও সেখানে হাজির রয়েছে আজকের এই সম্মেলনকে সফল করার জন্য। আসলে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের লাখো কোটি দরুদ সালাম ও আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শহীদান দেশের কারণে সমস্ত শহীদান সহ সাহাবায়ে কেরাম আজমাইন তাবিঈন আইমায়ে সাহিদিন আউলিয়া কেরামুল্লাহিন গফুর আলম ভান্ডারী বা ভান্ডারী কেরাম আমাদের মহান মুর্শিদুল গফুর মোহাম্মদ ভান্ডারী বড়দের পাক সহ সমস্ত আউলিয়া কেরামের দরবারে আমরা সালাম পেশ করছি। যারা আজকের মাহফিল এবং সম্মেলনকে সফল করার জন্য আমাদের কর্মীবৃন্দ যারা কষ্ট করছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে, বিশেষ করে আমার কথাগুলো বেশিরভাগই আমাদের মুফতি বাকিবুল্লাহ আলাদা সাহেব আপনাদের সামনে উপস্থাপন করবেন। আশা করি এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল করেন
আমরা আমাদের সামনে চলার পথ অনেক মসৃণ হবে আমাদের জন্য, আমাদের জন্য দুর্গম হবে না, আমাদের জন্য কি হবে, সহজ হবে, এগিয়ে যাওয়া সহজ হবে। আমরা প্রত্যেকেই যে কোরআনের একটা আয়াত ব্যবহার করা হয়েছে, এই যে খলিফা শব্দটা কিন্তু সাধারণ শব্দ না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে আল্লাহর যে প্রতিনিধি করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষই প্রতিনিধি, তবে গুণাগুণ যাদের মধ্যে আছে। কোরআনে মুসলমান, মুসলিমুন, আবার মুমিনুন আছে, আছে কি না? মুসলমান থেকে মুমিনের গুণাগুণ বেশি, এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে রাখবে, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে রাখবে। এখানে গুণাগুণের মধ্যে তফাৎ আছে কি না? সাহাবাদের মতো আল্লাহ পাক কোরআনে একটা আয়াত বলেছেন, যারা মক্কা বিজয়ের আগের সাহাবী, যারা আল্লাহ রাসূলের সাথে জীবন দিয়েছে, ওনার দুঃখের সময় ওনার সঙ্গী সাথী হয়েছে, ওনার জন্য জীবনকে উৎসর্গ করেছে, কঠিন সময়, সুখের সময় না, দুঃখের সময়, স্ট্রাগলের সময়। মক্কা বিজয়ের আগে যারা সাহাবী ছিল, এদের মর্যাদা, মক্কা বিজয়ের পরে যারা সাহাবী হয়েছে অনেকেই ভয়ে হয়ে গেছে, কোনো উপায় নাই, হয়ে গেছে। মক্কার যারা কাফেররা, কুরাইশরা, তারা অনেকেই নিরিচ্ছা হয়ে গেছে, অনেকেই ভয়ে হয়ে গেছে বা উপায়ন্তর নারী হয়েছে। এই জন্য তারা তো সুখের সময়, তখন তো ইসলামের জোয়ার। এদের মধ্যে আল্লাহ পাক বলছেন, আগের যারা সাহাবী মক্কা বিজয়ের পরের সাহাবীকে, মক্কা বিজয়ের আগের সাহাবীরা কি মর্যাদায় বেশি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে আমাদের দুনিয়াতে যদি আমাদের পরাজয় হয়, আল্লাহর কাছে যে জয় হয়, জয় হিসাবে কবুল হয়, সেটা হচ্ছে মূল বিষয়, ঠিক কিনা? একটু হিজরিতে ইমাম হোসাইন শাহাদাত বরণ করেছে, দুনিয়ার হিসাবে ওনার এটা পরাজয় হয়েছে মুনাফিকদের কাছে, কিন্তু আল্লাহর কাছে সেটা জয়যুক্ত বলে গণ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য ইমাম হোসাইন কিয়ামতের আগে না, কিয়ামতের পরও ওনার মর্যাদা আল্লাহ পাক সমুন্নত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যখন 2 বছর মায়ের কোলে, মা ফাতিমার কোলে, তখনই এই সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ সামি বলেছেন, সাইয়্যিদি শাবাব আহলে জান্নাহ, যে আপনার এই মিনাতি হাসান হুসাইনকে আমি জান্নাতের যুবকদের সর্দার করে দিয়েছি। দুনিয়াতেও আশা, ওনারা জান্নাতেও বাদশাহী। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা গরিবের নামাজ পড়েন, শাহ আস্তা হুসাইন, বাদশাহ আস্তা হুসাইন, দিন আস্তা হুসাইন, দিবানা আস্তা হুসাইন। সত্যিকারের শাহেন শাহ হযরত হুসাইন, সত্যিকারের বাদশাহ হযরত হুসাইন, সত্যিকারের দিন হযরত হুসাইন, সত্যিকার যে হক, এটা হযরত হুসাইনের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। দিনের আশ্রয়, দিনের আশ্রয় নিয়েছে হযরত হুসাইনের মধ্যে। উনি সত্য এবং ন্যায়ের জন্য, হকের জন্য নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে দিয়ে গেছেন, আমি আহলুল বাইত, আমিও আমার জীবন দিয়ে দিচ্ছি হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য। ইসলাম জিন্দা হোক, হায়াত কারবালা কওয়া। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াদ, এটা হযরত হুসাইনের মাধ্যমে আমার প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা কারবালার এই পবিত্র এই মহরম মাসে আমরা স্মরণ করছি, আশুরাকে স্মরণ করছি। আমরা এগুলো আমাদের ঈমান না, আল্লাহ শুধু আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে বলেনি, আল্লাহ পাক কোরআনের আয়াতে আহলুল বাইতকেও ভালোবাসতে বলেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে পড়ার কোনো উপায় নেই। যাদেরকে আল্লাহ গোমরাহ করে রাখবে, তারাই সরে যাবে।
তারা চিনবে না। আহলুল বাইতকে আল্লাহ পাক ভালোবাসা বলেছেন, কুল্লা আসসালামু আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। এটা আমাদের কথা না, কোনো মোল্লা মুন্সির কথা না, কোনো পীর মুর্শিদের কথা না, গৌসুল আব্দুল কাদেরের কথা না, এটা আল্লাহ রাসূলও বলেন নাই। এটা আল্লাহ কোরআনে কুল দিয়ে আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন যে আপনি বলেছেন আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কোরআন তো আল্লাহর কালাম, কিন্তু জবান থেকে বের হয়েছে আল্লাহ রাসূলের। সব কথাগুলো রাসূলের জবান দিয়ে বের করেছেন। সুবহানাল্লাহ। এই রাসূল আপনি বলে দেন আল্লাহর পক্ষ থেকে। আপনার সমস্ত কষ্ট, পরিশ্রম, রিয়াজত, সাধনা, লাঞ্ছনা, বঞ্চনা যাই কিছু পেয়েছে দুনিয়ার জমিনে এই মানব জাতির পক্ষ থেকে, সমস্ত কিছুর বিনিময়ে আপনার উম্মতের জন্য আপনার আহলুল বাইতকে ভালোবাসে। এর মুআদ্দাতার কথা বলেছে মুফতি বাকবিরা। মুআদ্দাতা হচ্ছে মহব্বত, হচ্ছে অন্তর রেখা ঘুমানো যায়। মুআদ্দাতা মানে আপনি এটা প্রমাণ করে দিতে হবে যদি প্রয়োজন হয় ময়দানে। আমরা এই কারবালার স্মরণ করছি সমস্ত শহীদদের 17 জন নবীর পরিবার, পুরুষ সদস্য, নবীর নাতি পতি। আমাদের ঈমানকে কিয়ামত পর্যন্ত তাজা রাখার জন্য ওনারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এটা কয়জন মুসলমান জানে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু নামাজের মধ্যে আমরা যে ওয়ালা আলে মুহাম্মদ বলে আমাদেরকে স্মরণ করি, এটাও জানে না। ওয়ালা আলে মুহাম্মদ মানে এই আহলুল বাইত, যারা আমাদের জন্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। অনেক মুসলমান পৃথিবীতে আহলুল বাইত বলে এলাকা যাদেরকে আল্লাহ ভালোবাসা বলেছে, যাদেরকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছেন, যাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত, যাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত, যাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত। আল্লাহ রাসূল বারবার বলেছেন, তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিব না আমার আহলুল বাইতের কথা, তোমাদেরকে আমি কি স্মরণ করিয়ে দিব না আহলুল বাইতের কথা, তোমাদেরকে আমি কি স্মরণ করিয়ে দিব না আহলুল বাইতের কথা। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। আল্লাহ রাসূল আহলুল বাইতের কথা বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। তোমাদেরকে দুইটা ভালো বস্তু রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে আহলুল বাইত, আমার পরিবার, আমার বংশধর। সাহাবী ইন্তেকাল করলে আর সাহাবীগুলো সাহাবী হয় না, তাবি ইন্তেকাল করলে তাবিগুলো তাবি হয় না, তাবি ইন্তেকাল করলে একটু শেষ। কিন্তু আহলুল বাইত এটা আল্লাহ কিয়ামত পর্যন্ত জানিয়ে রেখেছেন, কারণ আল্লাহ রাসূলকে উনি কোরআনের আয়াত দিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ। এইটা আহলুল বাইত হচ্ছে কাউসারেরই। কাউসারের অনেক নিয়ামত আছে, কাউসারের অনেক উপাদান আছে। হাউজে কাউসার শুধু না, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। এই দানের মধ্যে আহলুল বাইত একটা। সুবহানাল্লাহ। আহলুল বাইতও এই কাউসারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তুমি নামাজের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার পড়ো, কাউসার কি জিনিস সেটা জানো না। হায় মুসলমান, আল্লাহ রাসূলকে নিজের মতো তুলনা করো, নাউযুবিল্লাহ। রাসূলের সমকক্ষ দাবি করো, নাউযুবিল্লাহ। আমরা এদিকে ইন্না আতাইনা কাল কাউসার পড়ো। তাহলে এই জন্য মুনাফিক মুসলমান একটা সাধারণ মুসলমান, একটা মুমিন মুসলমান।
মুনাফিক তো মুনাফিক, এগুলা সরাসরি এগুলা খারিজ বিয়াদবি কারণে আদব ফসলাতে বিয়াদব বদমাশি। আর সাধারণত এগুলো বলদ, এদিকেও বুঝে না এদিকেও বুঝে না, মূল জায়গায় যাইতে চায় না, বা এরা এদেরকে যারা গাইড করা এরা যারা সীমাবদ্ধ রাখে। আর মুমিন যারা, যাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, এরা হচ্ছে তারাই যাদেরকে আল্লাহ পাক বাছাই করে রাখছে। সুবহানাল্লাহ। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কোরআনে বলছে, আমার বিশ্বাসী বান্দারা তোমরা তাকওয়াবান হতে চাও, মুত্তাকি হতে চাও, তাকওয়া অবলম্বন করতে চাও, পরিশুদ্ধতা অবলম্বন করতে চাও, তোমরা আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। তাহলে যুগে যুগে সাদিকিন বান্দা থাকবে, থাকবে কিনা? এই সাদিকিন বান্দা হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর বন্ধু তারা হচ্ছে সাদিকিন বান্দা, যারা নবীর গোলাম তারাই হচ্ছে সাদিকিন বান্দা। নবীর দুশমন কখনো সাদিকিন বান্দা হতে পারে না, ওলি আল্লাহ হতে পারে না, ঠিক কিনা? গোস্তাকি যারা করে তারা কখনো, বেয়াদবি যারা করে তারা কখনো সাদিকিন বান্দা হতে পারে না। আজকে আপনাদের যে খেলাফত বা খলিফা সম্মান, আপনারাও যেন এক একজন সাদিকিন বান্দা হিসাবে, ইনসান কামেল হিসাবে প্রতিষ্ঠিত হন। আমাদের সেটাই উদ্যোগ, সেটাই আমাদের প্রচেষ্টা। মুফতি মাহবুবুল্লাহ সাহেব যে বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছেন, আপনারা যদি এভাবে নিজেদেরকে পরিশুদ্ধতার দিকে আপনারা যদি না বদলান, তাহলে আসলে এই পথ ধারণ করা আপনাদের জন্য দিতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আহলুল বাইতকে ভালোবাসি। এই সমস্ত মুনাফিকরা আহলুল বাইতের কথা স্মরণ করতে দেয় না, কারণ আহলুল বাইতের কথা স্মরণ হলে তাদের মন ফাঁক হয়ে যাবে। তারা যে দুশমনী করেছে আহলুল বাইতের সাথে, যে অন্যায় করেছে, জুলুম করেছে, সেটা প্রকাশ হবে। এটা যে প্রকাশ না হয়, এই জন্য কারবালার স্মরণ তারা করতে চায় না। কারণ ওই মন সবসময় পুলিশ থাকে, ঠিক না? যদি কারবালার স্মরণ হয় তাহলে তাদের চরিত্র প্রকাশ হবে। যে কারণে যারা আল্লাহর ওলিদের আসে তারা তারা কারবালার স্মরণ কেউ করে না। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, সাদিকিন বান্দা, তারা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছে যে আহলুল বাইত এর মহব্বত, এটা আল্লাহ চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কারবালার শিক্ষা হচ্ছে আমাদের সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী, মজলুম এবং জুলুমের পার্থক্যকারী। এই কারবালা আমাদেরকে স্মরণ করতে হবে। মুমিন এবং মুনাফিকের পার্থক্যকারী যদি আমরা চিন্তা করতে হয়, বুঝতে হয়, আমাদেরকে কারবালা স্মরণ করতে হবে। নাহলে বড়দের মতো আসবেন, খাবেন, দাবেন, নামাজ রোজা হজ জাকাত করবেন, কিন্তু কোনো ফল পাবেন না। কোন জায়গায় আমরা যদি যেতে না পারি, ঠিক না? ইতিহাস, প্রত্যেক মানুষের ইতিহাস আছে। আপনার ফ্যামিলি কি আছে, বা আপনি কিভাবে মুসলমান হয়েছেন, এটা আপনাকে জানতে হবে, ঠিক না? তাদের বদৌলতে, তাদের ত্যাগের বিনিময়ে, যাদের পরিশ্রমের রিয়াজতের বিনিময়ে, আউলিয়া কেরামদের রিয়াজত সাধনার বিনিময়ে এদের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর বর্তমানে আমরা দেখি যে আউলিয়া কেরামের মাজার ভাঙিয়ে এই দেশ থেকে গুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তাদেরকে আপনি মুমিন বলবেন আর তাদেরকে মুনাফিক বলবেন, আপনারাই চিন্তা করবেন, ঠিক কিনা? কারা অকৃতজ্ঞ আর কারা কৃতজ্ঞ? আমাদেরকে জনমত তৈরি করতে হবে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। ইসলামের নামে যারা মানুষকে ধোঁকা দেয়, যারা নিজের পাপ
ঢাকার জন্য সাহাবাইদের তুলনা করে যে তারাও এরকম পাপ করছে, এটা আমাদের জন্য কোনো বিষয় না। নাউযুবিল্লাহ। যারা এই সমস্ত কথা বলে, যারা ইসলামকে বিক্রি করতে চায়, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক কিনা? আমি বেশ খলিফাদের অনেক কথা বলার ছিল, যেহেতু আমাদের নামাজের সময় দুপুরের নামাজের সময় অতিক্রম হয়ে যাচ্ছে। অনেক খলিফা সাহেবরা আসছেন বক্তৃতা দিতে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আসলে এখানে ক্লাসের মিটিং সহ আরো কয়েকটা প্রোগ্রাম এজেন্ডা এখানে যোগ হওয়াতে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, যে কারণে ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে যদি আর একটু প্রোগ্রাম করতে পারি, খলিফাদের নিয়ে আলাদাভাবে আমরা একাডেমিক কিছু সেশন আমরা করবো শুধু খলিফা বিন্দুদেরকে নিয়ে। আপনারা রাজি আছেন কিনা? শিক্ষার শেষ নেই, দোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিখতে হবে, জানতে হবে। যদি বলেন আমি তো খলিফা হয়ে গেলে আমার আর জানার দরকার নেই, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। বিশেষ করে আপনাদেরকে দক্ষিণা ভারতের দাওয়াত দেওয়া হয়েছে, আপনাদেরকে 12 রবিউল আউয়াল শরীফ তেলাওয়াত করতেন। আমরা প্রতি বছর আমরা আল্লাহ রসুলের বেলাদ দিবসকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা আমাদের মহান মসজিদ বা মসজিদ মেজবান্ডারি আজকে থেকে প্রায় 38 বছর আগে ঢাকার জমিনে ডাক দিয়েছিলেন। আমরা সেই ডাকে এখনো ঢাকায় 12 রবিউল আউয়াল সমবেত হই। আলহামদুলিল্লাহ। কত বাধা বিপত্তি মৃত্যুকে আমরা ভয় করে নেই। এই করোনার সময় 2 বছর কেউ ওইভাবে বড় করে মিলাদুন নবী করেনি, সরকারের নিষেধাজ্ঞা ছিল জমায়েত না করার। আমরা কিন্তু ঢাকায় করেছি কিনা? মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আমরা ঘর থেকে বের হয়ে 12 রবিউল আউয়াল শরীফে আমরা 20-30,000 কম হলেও 20-30,000 নবীর গোলামরা আমরা কিন্তু ঢাকায় সমবেত হয়েছিলাম কিনা? আমরা কি কেউ মারা গেছি? কোনো রেকর্ড নাই যে একজন এখানে অংশগ্রহণ করেছে ওইরকম একজন লোক মারা গেছে, এরকম কোনো রেকর্ড আমরা পাইনি। আমরা বন্ড দিতে হয়েছে সাইন করে যে আপনারা জোর করে এটা করতেছেন, যদি কোনো লোক মারা যায় এই কারণে এটার জন্য আপনার দায়ী থাকবেন। আমি বলতে ঠিক আছে, সাইন করে দিই। আমি সাইন করে দিয়ে তারপর আমাদেরকে আমি সাইন করে দিয়েছি যে আমি এটা দায়ী দায়িত্ব আমি নেব। আমরা করেছি কিনা? 10 নম্বর সিগন্যাল দিয়েছে সারা বাংলাদেশে, সবাই ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, কিন্তু আমরা ঢাকায় এসে গেছি, ঠিক কিনা? আমরা রাস্তায় নেমে গেছি, অন্ধকার হয়ে গেছিল সকালবেলা, যখন আমরা রাস্তায় নেমেছি সব কিছু হাওয়া হয়ে গেছে। এগুলো পরীক্ষা দেয় যে আসলে কতটুকু ভালোবাসে, আসলে ভয়ে, হুকুমতের ভয় বা রোগ শোকের ভয়, প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ে তারা কোনো আমাকে ফিরে ঘরে বসে রাখিয়ে। তবে আমরা ইনশাআল্লাহ বারবার পরীক্ষা দেব, আরো পরীক্ষা আসলো, ঠিক কিনা? যতই পরীক্ষা আসুক আমরা পরীক্ষা দিতেই যাবো, ঠিক কিনা? যেন আমরা প্রতিবারই যেন সফল হতে পারি। দাওয়াত দিয়ে যাচ্ছে, এবছর বেশি করে আপনারা যোগদান করবেন, বেশি করে কাপড়া নিয়ে আসবেন। 12 রবিউল আউয়াল শরীফে ঢাকায় যার যার এলাকা থেকে এখন থেকে কাপড়া সবাইকে এই ব্যাপারে অবহিত করবেন, মিটিং করবেন। কমিটি, জুয়ান, যুব ফোরাম, আমাদের মহিলা ফোরাম, মহিলাদের জায়গায় করবেন। আর মহিলারা উন্মত নাকি? হ্যাঁ, সরকার সহকারে তারা তাদের জায়গা আছে, তারা করবেই।
পরিবারবৃন্দরা এই ব্যাপারে সহযোগিতা করবেন। যাদের আর্থিক সম্পত্তি আছে তারা গাড়ি দেবেন, ফ্রি গাড়ি দেবেন। যারা আর্থিক সম্পত্তি নেই, আপনাদের কারণে তারা যেন নবীজির এই অনুষ্ঠানে আসতে পারে। আমরা ইনশাআল্লাহ 2 ঘন্টার জন্য একসাথে দাঁড়িয়ে নবীকে সালাম দেব। আমরা দেশ, জাতি, সমাজ এবং নিজের জন্য, উম্মার জন্য, আমরা মানবতার জন্য আল্লাহর দরবারে আল্লাহ রসুলের আগমনের শুকরিয়া আদায় করে আমরা দোয়া চাইব। এই চেয়ে আর বড় উসিলা হইতে পারে নিয়ামত হইতে পারে না। কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর পক্ষ থেকে এই যে ফজল, নিয়ামত, রহমত, এর চেয়ে বড় আমাদের কাছে আর নেই, ঠিক কিনা? আমরা যারা আশেকানা ইমানদারি বা আমরা যারা আউলিয়া কেরাম যারা আশেক, আমরা এটাকে বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় নিয়ামত আমরা পাইনি, পাবো না, ঠিক কিনা? সুতরাং যে নবী আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলছেন, আমরা নবী নবী করলে নাকি শিরিক হবে। নাউযুবিল্লাহ। যারা আমরা নবীর নাম বেশি না বলি, নবীর মহাব্বতের অন্তরে না রাখি, এটা হচ্ছে তাদের চেষ্টা। ঠিক। আহলুল বাইতের মহাব্বতের কথা বলে বলে শিয়া। নাউযুবিল্লাহ। তারা আহলুল বাইতের মহাব্বত ইয়া হুসাইন বললে তাদের ন্যায় কাটা হয়। ঠিক। লোকের মুখে লবণ দিলে যে অবস্থা হয়, এই সমস্ত মুনাফিকদের ওষুধ হচ্ছে আহলুল বাইত। এই মুনাফিকদের ওষুধ হচ্ছে আউলিয়া কেরামদের শান, আজমত। সুবহানাল্লাহ। আজমত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে তাদের গায়ে চুলকানি হয়, ঠিক কিনা? আমরা এগুলো যা করি এগুলো আজমত মুস্তাফার জন্য। সুবহানাল্লাহ। তোমার মধ্যে প্রেম নাই, তোমার মধ্যে ভালোবাসা নাই, তুমি এটা বুঝবা না, তুমি চিনবা না, জানবা না। এই জন্য হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমাদের অন্তরে হুব্বে রাসূল থাকলে ঈমান হবে মজবুত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাস আজমাইন। আল্লাহ রাসূল নিজেই বলে গেছে, যতক্ষণ তুমি আমার মহব্বত তোমার অন্তরে রাখতে পারবে না, ততক্ষণ তুমি ঈমানদার হবে না। তাহলে হুব্বে রাসূল ঈমানের মূল। আপনারা সবাই মিলাদুন নবীর দাওয়াত দিবেন। এখান থেকে পোস্টার আছে, পোস্টার নিয়ে যাবেন। যারা যারা দায়িত্বপ্রাপ্ত তারা পোস্টার নিয়ে যাবেন, দোসরা মাসের পোস্টার নিয়ে যাবেন। এগুলো এখন থেকে আপনারা প্রচার করবেন ইনশাল্লাহ। আর ট্রাস্টের বিষয়ে একটু কথা বলবো আমি। এই 11 বছরে আমরা প্রায় 9,36,00,000 টাকা আমরা দান অনুদান দিয়েছি ব্যক্তি প্রতিষ্ঠানকে। 11 বছরে 9 কোটি টাকা, প্রায় 80 লাখ টাকার উপর প্রতি বছর আমরা, 13 বছরে আমরা 72 লক্ষ টাকা এভারেজ যদি করি, আমরা 72 লক্ষ টাকা প্রতি বছর ব্যক্তি, প্রতিষ্ঠান, দুস্থ মানুষ, রোগী, বিয়ে শাদী হচ্ছে না, এরকম ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা মাদ্রাসা, এতিমখানা, এমনকি বন্যা দুর্গত অঞ্চলে বাংলাদেশে, ফিলিস্তিনের মধ্যে, এই গাজার মধ্যে আমাদের মুসলিম ভাইয়েরা, ছোট ছোট শিশুরা না খেয়ে তারা মানবতার জীবনযাপন করে। আমরা বাংলাদেশে আমাদের দরবারের যত অনুষ্ঠান হয় এবং ঈদ মিলাদুন নবী, এই যে 10ই মুহররম, প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা এই গাজাতে আমরা ফিলিস্তিনি ভাইদের কাছে আমরা আমাদের খাবার, পানি, যেহেতু পানির সংকট, আমরা বড় বড় ট্যাঙ্কে করে আমরা পানি সাপ্লাই দিই, এখান থেকে টাকা পাঠিয়ে তাদের জন্য আমরা, আপনাদের জন্য যেভাবে আমরা তাবর পাকাই, বিরিয়ানি পাকাই, একইভাবে আমরা সেখানেও প্রত্যেকটা অনুষ্ঠানে
আমরা সেখানে খাবার বিতরণ করি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের জন্য না, আমরা যেখানে যেখানে মানবতা বিপন্ন আমরা সে জায়গায় চেষ্টা করি। এগুলো শুধু বাংলাদেশের কাজ না, আমরা এই ট্রাস্টের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে যেখানে মানবতা বিপন্ন আমরা সেখানে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা অতটুকু দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। হয়তো আপনার পক্ষে সেখানে এক বোতল পানি বাড়ানো সম্ভব না, কিন্তু আমাদের ট্রাস্টের মাধ্যমে আপনারা চাইলে যেখানে মানুষ খাওয়া পাচ্ছে না, এক বোতল পানি পাচ্ছে না, সেখানে আমরা কিন্তু আমাদের যারা লিঙ্ক আছে আপনারা জানেন, আমাদের যে ইউনিটি আছে সুফি ইউনিটি, প্রত্যেক জায়গায় আমাদের লোকজন আছে। আরবে বলেন, মরক্কো বলেন, মিশর বলেন, টার্কি বলেন, জর্ডান বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের হয়ে তারা এই কাজগুলো করে দেয়। আমরা এভাবে কিন্তু এই ট্রাস্টের মাধ্যমে আমরা কাজ করতেছি। এই ট্রাস্টকে শক্তিশালী করলে বা এই ট্রাস্টকে দিলে আপনি করবেন না। এই 9,36,00,000 টাকা আমরা এই যে 13 বছরে আমরা দিয়েছি, এটা নিঃসন্দেহে আপনাদেরই টাকা। এখানে যদি টাকা দিয়ে কার্পণ্য করেন, এটা আপনি আল্লাহ দরবারে ফকির হিসাবে প্রমাণিত হবেন না। যেহেতু এটা আমি বিল্ডিং বানানোর জন্য এই টাকা নিচ্ছি না। এখানে কিছু বিল্ডিং হয় আমাদের মাদ্রাসার বিল্ডিং, যেন আমাদের মুন্সিগঞ্জে একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিদ্যালয় হয়ে গেছে, পাকা বিল্ডিং। এরকম রাঙ্গুনিয়াতে আমাদের একটা বিল্ডিং হয়ে গেছে মাদ্রাসার বিল্ডিং, দরবার শরীফ আছে আমাদের। এরকম আমাদের অনেক প্রতিষ্ঠান আমাদের দিনের কিছু কিছু বিল্ডিং আমরা করতেছি। ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে, অনেক জায়গায় আমরা টাকার অভাবে হয়তো করতে পারছি না, অনেক মাদ্রাসা খুব শূন্য অবস্থায় আছে। এইরকম জায়গাও তো আমরা কিছু কিছু বিল্ডিং করে দিচ্ছি পাকা সাহিত্যের জন্য। যাই হোক, আপনারা আশা করি আপনাদের বাৎসরিক যে 8,000 টাকা ট্রাস্টের যারা অনুদান দেন, এটা অন্তত আপনারা যারা মেম্বার হয়েছেন তারা অন্তত দেবেন, কষ্ট করে হলেও। আপনি একটা ছাত্রকে পড়ালেখা করাতে পারতেছেন না, আমরা প্রায় 11,000 ছাত্রকে আমরা বিনা বেতনে পড়ালেখা করাচ্ছি। প্রায় 800 এই দিনকে আমরা খাবার দাবার দিই, কাপড় চোপড় সহ। আপনি তো পারবেন না একটা মাদ্রাসা চালাইতে পারবেন এককভাবে? 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে একজনের পক্ষে সম্ভব না। আপনি একটা ছাত্রের দায়িত্ব নেন না, ছাত্রটা 1 বছরে 8,000 টাকা আমি দিলে একটা ছাত্রকে আমি পড়াইলাম, একটা এদিনকে আমি পড়াইলাম। এদিনের ব্যাপারে আমি, কারণ আল্লাহ রাসূল বলেছে, নিজে এদিন ছিলেন, বলেছেন যে কোনো আমার উম্মত যদি এদিনের মাথায় হাত রাখে, তারপরে মহব্বত করে, হাসরের মাঠে সে আমাদের কাছে বলে। অন্তত এই বিষয়গুলো চিন্তা করে আপনারা বছরে 8,000 টাকা এটা কোনো বিষয় না। যদি বলো তো আমি 8,000 টাকা রায় খরচ হোক, আমি 8,000 টাকা এটার জন্য জমা রাখবো। আমি ক্লাসের সম্মানিত সদস্য, আমি অন্তত আর কিছু হোক না হোক আমি এখানে মানুষের দেখাতে টাকা আছে। আপনি এখান থেকে এই মাদ্রাসা এখানে যাচ্ছে, আপনি ডাকাত থেকেও আপনি রাখতে পারবেন। নিজে না হলেও নিজেদের পরিচিত অনেক পক্ষে তো আপনি এটা সংগ্রহ করতে পারেন। এটা কোনো কঠিন একটা বিষয়, এমন না যে মাসে আপনাকে বলছি যে মাসে দেন, বছরে। এই বিষয়টা আপনি আজকের সম্মানিত সদস্য হিসেবে আপনি এটা খেয়াল করবেন। আর যারা বেশি দেওয়ার অনেকে আছে দিচ্ছে, এক্সিকিউটিভ মেম্বার আছে আমাদের, আর প্রবাসে যারা আছে, বিশেষ করে বিদেশি যাদের সন্তানরা আছে তাদেরকে পড়াই দেবেন, তাদের জন্য সহজ। বিদেশে যারা আছে প্রবাসে, আমি এই যে কালকে আজকে রাত্রে আমি একটু কানাডায় যাব, এরপরে আমেরিকাতে আমার নিয়মিত প্রোগ্রাম আছে। তারপর আশা করি সেখানে কিছু মেম্বার আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমি আবার ইনশাল্লাহ আগামী 1 তারিখে দেশে আসবো। দোয়া করবেন সবাই যেন আমাদের এই মিশন, আমি যে কাজে যাচ্ছি সুনিয়ত তরিকতের
এই মিশনকে আমরা যেন কামিয়াবি করি। আমিন। আপনারা আপনাদের এলাকাগুলোকে আপনারা কাজ করেন। নিজের এলাকায় যদি কাজ করার জায়গা না থাকে, পাশের যে এলাকা অন্ধকার আছে সেখানে যায়, বা এলাকার মধ্যে 10 জন আছেন ঢাকা ধাক্কি না করে দেখেন অন্ধকার আলো নাই, সেখানে গিয়ে আলো জ্বালাবেন। আপনারা আলোকিত, 1 জন 10 জনকে আলোকিত করবেন, সেই 10 জন আর 100 জনকে আলোকিত করবেন, 100 জন 1000 মানুষকে আলোকিত করতে হবে। এটা হচ্ছে আপনাদের মিশন। আত্মশুদ্ধির মাধ্যমে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের কি বলছে? সেই সফল যে তার কলকে পরিশুদ্ধতার মধ্যে নিয়ে এসেছে, পরিশুদ্ধ করে যে নামাজ পড়ে সেই সফল বলেনি। আল্লাহ বলছেন সফলতা তাকেই দেওয়া হয়েছে যে তার কলকে আত্মাকে পরিশুদ্ধতা করেছে। নামাজ তখনই কবুল হবে যখন আপনার আত্মা পরিশুদ্ধতা আছে। নাহলে এই যে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়ে, কত মনে হয় 99 জন নামাজে দাঁড়াইলে শয়তান আইসা এদিক বেদিক নিয়ে যায়, ঠিক না? এই 2-4 মিনিটের নামাজে মন স্থির রাখতে পারে না। এইটা মানে আপনার রোগটা কোথায় হয়েছে আপনি বুঝতেছেন? আপনার কলবের মধ্যে। এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন। কেন আল্লাহ পাক বলছেন সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও? এই জন্য বলছেন তাকওয়া, আত্মশুদ্ধি। পরহেজগারি তুমি যদি অর্জন করতে চাও, তাহলে আমার যারা পেয়েছে এই পথে তাদেরকে অনুসরণ করো। আমরা আরেকটা বিষয়, যখন আপনারা ঢাকায় প্রোগ্রামে আসবেন, এই যে আজকের একটা প্রোগ্রাম, ঠিক আছে না? এগুলা খানকা হলে ঠিক আছে, অনেক বিষয় জানা যায়। যখন মিলাদুন্নবীতে আসবেন, ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো হয় আমাদের এখানে, বাইরের গেস্টরা আসে না? আমাদের এই মিলাদুন্নবীর বাইরে থেকে গেস্টরা আসে না? বড় বড় খুবই স্কলাররা আসে কিনা? দেশের মন্ত্রীরা আসে কিনা? আসে। তাহলে একটা ড্রেস কোড আপনারা সবসময় মেনটেন করবেন। পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট পরেন, লুঙ্গি বা এই সমস্ত কাপড়গুলো আপনারা এই সমস্ত ড্রেস কোড মেনে ওই ইন্টারন্যাশনাল অনুষ্ঠানগুলোতে আসবেন। তাহলে সমাবেশে একটা সৌন্দর্য দেখা যায়, ঠিক না? এগুলো আপনারা মাইন্ড করবেন না, কারণ আমাদেরকে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে হবে। এই ঘোরাঘুরি করা, এদিকে ওঠা, এদিকে বসা, এগুলা অনুষ্ঠানকে বিঘ্নিত করে। আদব কায়দা, জোরে ডাক দেওয়া, কথা বলা, যে কাজের জন্য আসছেন সেই কাজের জন্য মনোনিবেশ করেন। এখানে আইসা কথা বলার জন্য হলে আপনি বেরিয়ে যেতে হবে, ভিতরে বসে চুপ থাকতে হবে, শুনতে হবে। পরিবারে যদি আদব না থাকে, বা যারা ট্রাস্টের মেম্বার, যাদেরকে আমরা মূল্যায়ন করি বেশি, তাহলে সাধারণ মানুষের কি উপায়? এই জন্য আদব, তরিকতের প্রথম দরলাই হচ্ছে আদব। আপনি যদি নিজে তরিকাবন্দি করেন, আপনি আদবের দরজা দিয়ে উঠতে হবে। আদব না থাকলে আপনি তরিকাবন্দি হতে পারবেন না। নামাজ, রোজা, এগুলো তো শরীয়ত মানতে হবে। শরীয়ত মন্ত্রী মানে খাস, আমরা কি খাস লোক। আল্লাহ পাক কোরআন বলছে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। আমি প্রত্যেকের জন্য 2টা পথ দিয়েছি, একটা হচ্ছে শরীয়তের পথ, একটা হচ্ছে মিনহাজ ওয়া মিনহাজা। আমাদেরকে প্রত্যেককে আল্লাহ পাক 2টা পথ দিয়েছে। কয়টা? 2টা পথ দিয়েছে কোরআনের আয়াতে। একটা হচ্ছে শরীয়ত, এটাকে কাট করার কোনো উপায় নাই। আর মিনহাজ ওয়া মিনহাজা, এটা হচ্ছে তরিকত মারফতের পথ। এই জন্য এটা নিগুড় তথ্যের পথ। মিনহাজের কথা বলেছে, মিনহাজ। আমরা 2 পথকে নিয়ে সফলদের অন্তর্ভুক্ত হইতে হবে।
আপনি শরীরটা গ্রহণ করছেন, আমার শরীরে তো দরকার নেই। শরীয়ত মানে আমার খাবার। আপনি যে খাবার করছেন না, হ্যাঁ, আপনি যদি বলেন আমি শরীয়ত না হয়, তাহলে আপনি কাপড় চোপড় ছাড়া হাঁটবেন, কোনো বই হাঁটবেন, তাহলে আপনার ব্যাপারে কেউ কথা বলে কাপড় মানুষ, এটা কোনো হিসাব কিতাব নেই। কি বলেন? আসলে রাস্তাঘাটে কিছু লোক কোনো বই আর কাপড় চোপড় ছাড়া হাঁটে, সে কি নামাজ পড়ে না না পড়ে, উযু করে না করে না, কেউ কি হিসাব করে? হ্যাঁ, এটা করছে কখনো? যদি এরকম মনে করো যে আমার এগুলো থাকবে না, তাহলে কাপড় চোপড় খুললে হাঁটবে না, তাহলে আপনার ব্যাপারে কেউ হিসাব করবে না। আপনি বিয়ে শাদী করছেন, বাজারহাট করেন, তুমি মাথা দিয়ে হাঁটেন, পায়জামা দিয়ে ঘুরে হাঁটেন, আগাম দিকে আপনি আর দিয়ে দিয়ে বসে থাকেন, এটা কোন মসজিদে বা আমাদের মহান মসজিদকে কোন হুকুম দিছে তোমাদেরটা আমি করি? হ্যাঁ, আমরা হজে যাই না, সাথে আপনাদেরকে নিয়ে যায় না নাকি? দোকান করে যায় না? একবার 7টা মসজিদ আজান হয় না একসাথে, প্রত্যেকটা মসজিদের মধ্যে নামাজ হচ্ছে না, কোন ওয়াক্তের মধ্যে কি বাকি আছে? তাহলে এগুলা যারা বলে এইগুলোকে চিহ্নিত করবেন, এগুলোকে ধোলাই দরকার আছে, কাপড় ধোলাই করে না, এগুলো পরিষ্কার করতে হবে, একটু ময়লা জমছে তো ওইগুলো পরিষ্কার করতে হবে। এখানে এই ধরনের কোনো লোকের কোনো জায়গা নেই, এটা পরিষ্কার আমাদের কথা। এই 10 মণ দুধে একটা চনা ফেলে কিন্তু 10 মণ দুধেরই নষ্ট হয়ে যাবে। শরীয়ত লাগবে, তরিকতও লাগবে, ঠিক আছে? মসজিদকেও ভালোবাসতে হবে, খানকাকেও ভালোবাসতে হবে। মসজিদের কাজ মসজিদে, খানকার কাজ খানকায়। মিলাদ, কিয়াম, দুরূদ, খানকা শরীফের মাসিক সাপ্তাহিক সময় দিবেন, পবিত্রতার সাথে এগুলো আদায় করবেন। ওইখানে নামাজের সময় হইলে জামাতে নামাজ পড়বেন। মিলাদ, দুরূদ, এই যে বইপত্র দিয়েছে এগুলো কিসের জন্য? এগুলো তালিমের জন্য। আপনারা দরজ দেবেন, এগুলা দর্শন হাদিসের বই থেকে দর্শন হাদিসের দরজ দিবেন। কোরআনের তাফসীর আমরা শুরু করেছি, তাফসীরগুলো থেকে দরজ দিবেন। এই তাসাউফের আত্মকথা এখান থেকে আপনারা দরজ দিবেন। তার শরীয়তের কিছু ইবাদত আছে, তরিকতের কিছু ইবাদত বন্দেগী আছে কি না? দুটোই আমাদের আদায় করতে হবে। এগুলা শেখার জন্য বই ছাপিয়ে দিয়েছি, নামাজ শিক্ষা, কিভাবে দাফন কাফন করতে হবে, কিভাবে ইমামতি করতে হবে, কিভাবে এই মৃতদের কাপড় পরাইতে হবে, মহিলাদের পুরুষদের ভাগ ভাগ করে, বইগুলো আমি ছাপিয়ে দিয়েছি। দেখো এগুলো আপনারা পরিবারে করবেন, করতে না জানলে অন্য দিয়ে পড়াই এবং শিখবেন, নাহলে এগুলোর কোনো অর্থ নেই। আমি আমার পরিশ্রম করে যাচ্ছি, আমি কিন্তু জবাব দিতে পারবো আমার মালিককে, আমি ব্যবসা করছি, এরা শুনতে কেউ শুনে নেই। প্রত্যেকে কিন্তু জবাবদিহিতার অন্তর্ভুক্ত, কেউ কিন্তু জবাবদিহিতার বাইরে নেই। আমিও জবাবদিহিতার মধ্যে আছি, আমি একটু দায়িত্বের মধ্যে যখন আছি, আমাকেও জবাবদিহিতা করতে হবে। আমার উপরস্থ মালিককে আমার জবাবদিহি করতে হবে। আমি যদি কোনো কাজে ফাঁকি দিই বা ওনার কোনো বদনামি করে, আমাকেও কিন্তু এটার জন্য ভুগতে হবে। এটা চেইনে সবাই কিন্তু দায়বদ্ধ। অনেক পরিবর্তিত হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, 80, 85, 90 বছর। আমি আশা করবো ওখানে যারা আছেন উপযুক্ত ব্যক্তি, যিনি নামাজ পড়াইতে পারে দর্শরিক এবং মানুষকে যদি বলতে পারে, জ্ঞান আছে, শিক্ষিত মানুষ, এরকম ব্যক্তি বিশ্ব আলেমদের সাথে আপনার সম্পৃক্ততা করান, এলাকার সুন্নি আলেম যারা তরিকতী, এদেরকে বায়াত করান, এদেরকে আস্তে আস্তে আপনাদের সাথে সম্পৃক্ত করে আমাদের শক্তিটা আরো মজবুত করতে হবে, ঠিক না? আপনাকে কাঁটা দিয়ে কাঁটা দিতে হয় অনেকে। আপনি গ্লাস ছুরি দিয়ে কাটতে পারবেন না, পারবেন? কাটা যাবে, কিন্তু ছুরি দিয়ে অনেক কিছু কাটা যাবে। মানুষ কিন্তু কাটা সাইজ করে পারা যাবে, গরু, ছাগল সহ, হাতি, কিন্তু গ্লাস কাটতে পারবেন না। গ্লাস কাটা লেগে গ্লাসের কাটার জিনিস লাগবে, ঠিক কিনা? তাহলে যেগুলা ইসলামের রসুল
এদেরকে মোকাবেলা করতে হলে আমাদের তো ওই জায়গায় এদেরকে কাউন্টার করতে পারে এরকম আমাদের সৈনিক লাগবে কিনা। এই কারণে মাদ্রাসাগুলো চালাচ্ছি আমরা এখান থেকে এই এদেরকে মোকাবেলা করার জন্য। আপনি সাধারণ আপনার কথা মানবেন, যখন আরেকজন আলেম থেকে জবাব দেবে তখন মানবন করবে গ্রামের না না এই তো আলেম এও আলেম, তাহলে এর কথা আমাদেরকে গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনারা আলেমদেরকে সম্পৃক্ত করেন তরিকতার সাথে, আপনাদের শক্তি বাড়ান। এগুলো বর্তমান সময়ের জন্য আমাদের অত্যন্ত উপযোগী। এই জন্য আমি ওই আল্লাহ মাসে ফোরাম করে দিচ্ছি। এটাতে যারা আছেন এখন, যারা আল্লাহ আছেন তাদেরকে আমি আবার আহ্বান জানাবো, আপনারা এই সংগঠনকে মজবুত করেন, এটাকে শক্তিশালী করেন প্রত্যেকটা জেলায় উপজেলায়। বইপত্রগুলো পড়তে হবে, প্রত্যেক খানটায় রাখবেন আপনারা। আর যুব সমাজকে তৈরিগত সহযোগ করতে নিয়ে আসতে হবে। যুব সমাজকে যারা আগামী নেতৃত্ব দেবে, যারা আগামী 50-60 বছর এই দেশের তৈরিগত ইসলাম নিয়ে কাজ করবে। এখানের মধ্যে যদি আমরা আমাদের মানুষ যদি তৈরি করতে না পারি, তাহলে দেখবেন যে এই দেশ থেকে তৈরি করতে পৌঁছে যাওয়ার জন্য একটা দল তৎপর আছে কিনা? তারাই সফল হবে, আমাদের এই পরিশ্রম সব ব্যর্থ হবে। এই জন্য যুব সমাজকে নিয়ে আপনারা কথা বলেন, লিখতে দেন। আমাদের তারা কাজ করছে, বিমান যাওয়া আমেরিকাতে, সে এই যুবকদের নিয়ে কাজ করতেছে, সে বিভিন্ন জায়গায় লিখতে দিচ্ছে, মসজিদে, ইউনিভার্সিটিতে, এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, যত প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তৈরি করতে সমস্যা নিয়ে কথা বলতেছে, সে কাজ করতেছে সেখানে। তো এইভাবে আমাদের কাজ করতে হবে, লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। লক্ষ্য ছাড়া খালি ঘোরাঘুরি করবেন, এটার জন্য তো আপনাদের দায়িত্ব দেওয়া হয়নি। কিসের জন্য ঘোরাঘুরি করতেছে আপনি এটাও জানেন না। একটা লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা সফল হয়ে যাবে না। পরিভাবিতদের মধ্যে অনেকে ক্লাসের নাম্বার হয়নি এখন, অত্যন্ত দুঃখজনক। আমি কিন্তু আরো 5-6 বছর আগে রিমাইন্ডার দিয়েছি। এবছর ডিসেম্বর শেষ সময়, এই বছর মধ্যে সময় দিয়েছে, ডিসেম্বরের মধ্যে যে সমস্ত পরিবারা রাষ্ট্রের নাম্বার হয়নি, আপনারা এই গ্রেড যদি রাষ্ট্রের নাম্বার না হন, যারা খলিফা না তারা হয়, তাহলে এটা তো আপনাদের জন্য অসম্মান, ঠিক কিনা? যারা ডিসেম্বরের মধ্যে আপনারা রাষ্ট্রের নাম্বার হবে না, তারা কিন্তু সবাই নোটিশ হবে। আপনি তো হবেন, আপনি আরো 10-20 জন করে রাষ্ট্রের নাম্বার করাবেন না, আপনি হবেন, আপনি করতেই পারবেন। যাদের আর্থিক সচ্ছলতা আছে, যারা ব্যবসা বাণিজ্য করে বা যাদের দেওয়ার ক্ষমতা আছে, দেশে বিদেশে থাকে, তাদেরকে আপনারা করাবেন। এটাকে মজবুত করতে হবে আমাদের যদি 3000 সদস্য হয়, তাহলে আমাদের এই শক্তিটা বাড়বে কিনা? হ্যাঁ, এই বিষয়ে আপনারা খেয়াল করবেন। আর আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাত সব করি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। অনেকে জান্নাতের টিকিটও বিক্রি করে, ঠিক কিনা? দুনিয়াতে জান্নাতের টিকিট বিক্রি করে। আমরা জানি জান্নাতের কোনো টিকিট নেই, জান্নাতের টিকিট হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের টিকিট কি? হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআত লি আহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহ রাসূলের হাদিস, যে আমি আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে টেনে নিয়ে আনবো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের টিকিট হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছাড়া জান্নাতের কোনো টিকিট নেই। এই জন্য আমার মুর্শিদ বারবার বলছেন, জান্নাত দোজখ সে ইয়ারো মে ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়ারো মে ক্যা করো, আরজু মে তুঝে দেখা করো। আমার তোমার দিদার পাইলে আমার লাগবে না জান্নাত, গোলামের কোনো ভয় নেই।
আমার দরকার আপনার দিদার। তো আমরা যারা আসে আমরা দিদার মহতাব জান্নাতের মহতাব। মালিক আমাকে কিনে নিলে আমার জান্নাতের দরকার কি? মালিক পাইলে আমার জান্নাত লাগবে না, ঠিক কিনা? মালিকের খবর নেই তো জান্নাত খুঁজে। আলহামদুলিল্লাহ আমরা বিদেশি দেশি দুই জায়গারই আর্কিটেক্ট নিয়ে আমরা কাজ করতেছি। এটা যেন সুন্দরভাবে হয়, একটা অনেক বড় প্রজেক্ট আমাদের, এটা আমরা যেন আমাদের সহজ করে দিই। আমি এটাও আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকেই চেষ্টা করবেন আর ট্রাস্টের মেম্বার হয়ে যাবেন। পরিবারের যে দায়িত্ব সেটা পালন করবেন। আল্লাহ রাসূল বলছে আস-সাকিয়ু হাবিবাল্লাহ, আস-সাকিয়ু হাবিবাল্লাহ। যারা সখী তাদেরকে আল্লাহ রাসূল বলছে তারা আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। সখী মানুষকে আল্লাহ পাক পছন্দ করেন। আর বখিলু আদুওয়াল্লাহ, যারা বখিল তারা আল্লাহর দুশমন বলছে। কি যারা বখিল তারা কার দুশমন? আল্লাহর দুশমন। এই জন্য আল্লাহ রসুলের যারা সাহাবীরা যখন আল্লাহ রসুল কোনো সমস্যা করতেন তারা সব কিছু আল্লাহ রসুল কদমে দিয়ে দিতেন। আল্লাহ রসুল আবার অনেক দেখতেন সব নিয়ে আসে, আবার অনেকে দিয়েও দিতেন। তাই তোমার তো সব লেগেছ, যাও কিছু রাখো। যখন যুদ্ধ বা কোনো দুর্যোগ এই সমস্ত কাজে উনি যখনই চাইতেন, এরকম সাহাবীদের মধ্যে কম্পিটিশন হয়েছিল দেখে নবীর জন্য আল্লাহর জন্য সব দিতে পারে। এরকম একবার সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, সঞ্জয় নবী, তাদের মধ্যে কম্পিটিশন হয়েছে। সবাই নবীর জন্য ইসলামের জন্য কি দিতে পারে, সবাই সব কিছু অনেকে অনেক কিছু নিয়ে আসছে। সিদ্দিক আকবর নিজের ঘরের চুলার আগুনগুলো নিয়ে আসছে, মানে ছাইগুলো। তুমি ছাই দিয়ে জানতো তো আমার ঘর আর কিছুই রাখেনি। কাপড় সবস্য দিয়ে দিছে, খেজুর পাতা দিয়া উনি কাপড় বানাইয়া উনি সতর্ক রাখছে। কিরকম কাপড় চোপড় পাতা এগুলো নিয়ে আসছে। এই যে সুবিধাতে যে উইলিং ডারভিশাস, যে সুবিধাতে হালকা করে এটা সিদ্দিক আকবর নকশবন্দিয়ারা এই জন্য এই উইলিং ডারভিশাস করে সিদ্দিক আকবরের সেই সুন্নতকে লক্ষ্য করে উনি তখন উনি জিতে গেলেন, তখন উনি দু একটা নাচের মতো ঘুরছেন। এটাই তুরস্কের সুফিরা নকশবন্দিয়া যারা তারা এটা ফলো করে। এগুলা কোনোটা কারণ ছাড়া না, এগুলা কারণ আছে। তুমি জানার অভাবে এগুলা কি কোথায় পাইছো কি না এই সমস্ত কালবাল এগুলা সিঁড়ি এগুলো বেদা মূল জায়গায় জানানোর দাও নেই, জানবা করতে ঠিক কিনা? তোমার পাতা একটা দুইটা করে যে পাতা বই আর বহুত আছে। ইসলাম এক দুই পাতার বিষয় না, ঠিক কিনা? পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে হচ্ছে আল্লাহ, পরিপূর্ণ ইসলাম, খণ্ডিত না, কিছু কিছু না। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে নতুন পরিবার আমরা পরিবার নাম ঘোষণা করছি নায়ক পরিবার। ওনারা 3 বছর নায়ক থাকবে, ওনাদের কাজকর্ম সন্তুষ্ট হলে ওনাদেরকে পরিপূর্ণ খেলাফত দেওয়া হবে। আর আগামী ডিসেম্বরে যারা এতদিন নায়ক ছিলেন সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। আর ডিসেম্বরে আমরা চেষ্টা করবো ওই যারা ট্রাস্টের সার্টিফিকেট পাননি তাদেরকে ট্রাস্টের সার্টিফিকেট দেওয়া হবে। যারা ট্রাস্টের আইডি কার্ড নেননি আপনারা ছবি এবং ট্রাস্টের যারা কর্মকর্তা তাদের সাথে কথা বলে এগুলো জমা দেবেন। সামনের তারিখে আপনারা যেন কার্ড পেয়ে যান।
কার্ডগুলোর সাথে রাখবেন, তাহলে আমরা আমাদের যারা ভলান্টিয়ার তারা বুঝতে সুবিধা কে রাষ্ট্রের সদস্য, কে আঞ্জুমানের, কে পরিবার, এগুলা সাথে কার্ড রাখবেন। আইডেন্টি কেন দরকার? আমরা আসলে ময়দানে কিন্তু আইডেন্টি থাকবে, আছে কি না? এটা কি উপরসুল ইয়ামানাতু কুলা ওনাসাম বেইমামা। আল্লাহ কোরআন বলছে হাসরের ময়দানও তোমাদেরকে যার যার ইমামের নাম অনুসারে ডাকা হবে। যাদের ইমাম ঠিক নাই মেয়েরাই কান্না করবে গাড়ি। একদল আছে না ওয়াজ করেন, বাবা কান্দো কান্দো খালি কান্দো। যারা ঠিক ঠিক আছে গাড়িতে উঠবে ঠিক জায়গায় গন্তব্যে, তারা কাঁদবে না। আর দিতে ঢাকার দিকে যাইবে, কক্সবাজার দিতে কাঁদবে, ঠিক কিনা? হ্যাঁ, এখানে পদক্ষেপের কথা বলে গেছে। যদি আমাদের কি মুর্শিদ ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা সঠিক জায়গায় পৌঁছবো, ঠিক কিনা? যাই হোক, আপনাদেরকে এই সম্ভাবনা নতুন পরিবার আজকে 2026-এর একটা আমি ঘোষণা দিচ্ছি। মোহাম্মদ হারুন রশিদ, পিতা মৃত আহমদ সৈয়দ, উত্তর নোয়াগাঁও, এমপি মাদ্রাসা লাগুনিয়া, চট্টগ্রাম। সে এখন দুবাইতে থাকে, দুবাইতে দায়িত্ব পালন করতেছে ইউএইতে। যাই হোক, ওরা তাকে কবুল করো, আমিন। মোহাম্মদ তাইব আলী মোল্লা, পিতা বসিরুল মোল্লা, পশ্চিম ডুমুরিয়া, মেদাকুল, গৌনদী, বরিশাল। আছে কি তাইব আলী মোল্লা? কি আছে এখানে? মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা মোহাম্মদ খাদেম হোসেন, সাকরাল, পোস্ট সাকরাল, উদিরপুর, বরিশাল। মোহাম্মদ শহীদুল্লাহ, শেখান্দার প্রধান, কলাকান্দা, টেঙ্গারচর, মক্তব, চাঁদপুর। পাঁচ নম্বর কাজী জব্বর, কাজী ফকিরউদ্দিন, ভল্লুশ্রী, আগুধরা, বরিশাল। আনোয়ার হোসেন, কাজী জব্বর। বিএম ইনায়মুল ইসলাম, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফুলতলি, কসবা, বামুনবাড়িয়া। মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা সিরাজুল ইসলাম, বরকাও, উলুখোলা, কালীগঞ্জ, গাজীপুর। মোহাম্মদ আলিউল্লাহ, পিতা মৃত দুধমিয়া, রাজামারা, মহেশপুর, বরুড়া, কুমিল্লা। মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুলতান সরকার, কান্দাকান্দি, কালীপুর বাজার, মতলব, চাঁদপুর। মোহাম্মদ জামাল সিকদার, আনোয়ার আলী সিকদার, মাটিকাটা, শরীফপুর, কালিয়াকৈর, গাজীপুর। মোহাম্মদ রহিম মিয়া, মোহাম্মদ পিতা শাহজাহান মিয়া, বড়িবাড়ি, কালিয়াকৈর, গাজীপুর। মোহাম্মদ শকুর আলী, মোহাম্মদ কিফাতুল্লাহ, বন্দান, কুমান, জয়দেবপুর, গাজীপুর। মোহাম্মদ শকুর আলী। মোহাম্মদ দৌলত উদ্দিন, নিয়ামত আলী মাস্টার, সুসন্দা, বরুড়া, কুমিল্লা। রিপন। মোহাম্মদ হাফিজ খান, মোতার আলী খান, বড়িবাড়ি, কালিয়াকৈর, গাজীপুর। মোহাম্মদ সাইফুল ইসলাম, মৃত সেকান্দর ব্যাপারী, বগুড়া মুন্ডা, 6 নম্বর ওয়ার্ড, বগুড়া মুন্ডা, এক্স ওসি, রিটায়ার্ড করছে, দামোদর, শহীদপুর। মোহাম্মদ বশির রহমান, পিতা ইদ্রিস আলী, কাশিমপুর, পোস্ট কাশিমপুর, গাজীপুর সদর। মোহাম্মদ জাকির হোসেন, জহিরুল হক, পিতা দরিসম, কালীগঞ্জ, গাজীপুর।
Akram Hussein Kalimanjaro Gazipur. Akram Hussein Kalimanjaro. Dan terlebih dahulu এখানে তারা তাদের jangan lupa kubur amin. Idhariya Sayyidul Mursalin, Idhariya Sayyidul Alamin, Idhariya Khatamun Nabiyyin, Idhariya Rahmatan lil Alamin, Idhariya Nabi Allah, Idhariya Rasulullah, Idhariya Khair Khalqillah, Idhariya Nuran min Nurillah. Bismillah, Idhariya Muhammadur Rasulullah, Jalwagarho, Ya Imam al-Mursalin, Jalwagarho, Rahmatan lil Alamin, Marhaba ya. Jalwagarho Anbiya ke Muqtada, Jalwagarho Awliya ke Peshwa, Marhaba ya. Rahmatan lil Alamin, Jalwagarho Sayyid Khairul Bashar, Jalwagarho ay mere Noor Nazar, Marhaba ya. Jalwagarho Jalwaye Noor Khuda, Jalwagarho ya Muhammad Mustafa, Marhaba ya. Qasida ya Hazrat Ghaus Azam Bhandari, Hazrat Isha Ahmadullah Qadri, Hazrat Isha Ahmadullah Qadri, Qudurata Bibnade Mashki, Ghaus Azam Isha Majhe Bhandari, Ajrage Ummatane Ahmadi, Marhaba ya. Ghaus Azam Bhandari, Marhaba, Marhaba ya. Ghaus Azam Shah Ghulam Rahman, Marhaba, Marhaba ya. Marhaba ya. Ghaus Azam Abul Bashar, Marhaba, Marhaba ya. Marhaba ya. Marhaba, Ghaus Azam Main Bawa, Marhaba, Ghaus Azam Main Bhandari, Marhaba, Subhanallah, Alhamdulillah, La ilaha illallah, Subhanallah, Alhamdulillah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah. Hasbi Rabbi Jallallah, fi qalbi ghayrullah, Hasbi Rabbi Jallallah, fi qalbi ghayrullah, Nur Muhammad sallallahu, la ilaha illallah, 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 la
আলহামদুলিল্লাহ দেশের আন্দোলনের কমিটি এখন আমাদের যেখানে যেখানে হয়নি যে উপজেলায় ইউনিয়নে গ্রামে ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় আপনারা আঞ্জুমানের কমিটি আঞ্জুমানের রহমানিয়া মাইনিয়া মেজবান্ডারি এটা আমাদের মহা মুর্শিদ বাবা মসজিদ মেজবান্ডারি এই কমিটি দাঁড় করিয়ে গিয়েছেন 1981 ইংরেজিতে। সুতরাং এই কমিটিটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যেন হয়, তাহলে এই দেশে তরিকত সুন্নিয়ত টিকে থাকবে। এই জন্য আমাদের এই কমিটি আমাদের মহাসচিব কামরুল আলমগীর খান মেজবান্ডারি ওনাকে আমি আহ্বান করবো যেন তরিকতের এই সংগঠনকে বাংলাদেশের প্রতিটা তৃণমূলে আমরা যেন দাঁড় করাতে পারি সেই চেষ্টা যেন অব্যাহত রাখে। আমি সভাপতির দায়িত্ব পালন করতেছি, আমার অনেক দিকে আমার নজর রাখতে হয়। খলিফারা প্রত্যেকেই আঞ্জুমানের উপদেষ্টা, প্রত্যেক খলিফা আঞ্জুমানের কমিটিগুলো নিজ দায়িত্বে প্রত্যেকটা যেখানে আমাদের 11 জন সদস্য থাকবে সেখানে আপনারা এই কমিটি দাঁড় করে দেবেন। যুবকরা যুব ফোরাম কমিটি এটাও আমাদের এটা সমাজ কল্যাণের রেজিস্ট্রেশনকৃত সংগঠন। এটা সারা পৃথিবীতে এই যুব ফোরামের কমিটি আসা হবে। যুবকদের এই কমিটি সভাপতিত্ব করছেন নিজের দাদা মাসুদ মাহিউদ্দিন। সেটাকে ইন্টারন্যাশনাল ফোরামও নিয়ে গেছে এই সংগঠনকে। সুতরাং আমি আশা করবো যুবকরাও এই কমিটি সারা বাংলাদেশের যুবকদেরকে দেশের যারা এই বাংলাদেশকে পৃথিবীকে বদলাইতে পারে যুবকরা কারণ দিয়ে তাদেরকে আমাদের প্রত্যেকটা কমিটি যেন আমরা তাদেরকেও সহযোগিতা করি করার জন্য। মহিলাদের তালিমের ব্যবস্থা আছে, মহিলাদের তালিম সব বই দিয়েছি আমি। মহিলারাও আপনারা জায়গায় তালিম করবেন, তরিকত তাসাউফের শিক্ষা দেবেন, ইসলামের মূল শিক্ষাটা তাদেরকে দিতে হবে। এইটা বাতিলদের শিক্ষা না। মহিলাদের তালিমের দল করে দিয়েছি আমি, তারাও গ্রামে গ্রামে তালিম করতেছে। আশা করি মহিলারা এই ব্যাপারে যাদের এলাকার মধ্যে আপনারা এ ব্যাপারে দায়িত্ব পালন করবেন। এই দেশ যেন বাতিলদের আখ্যা না হয়, দুশ্মন রসুলদের এই দিনের যেন মুলুকীয় যেন এই দেশ না হয়। আপনারা এটা হোসাইনি ইসলামের দেশ, ঠিক না? এখানে হোসাইনি ইসলাম যেন প্রতিষ্ঠিত থাকে সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। এই জন্য সবাই কাজ করতে হবে, সবাই শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে কাজ করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। फरियाद से तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन, पुकार दे चाहे कभी मौला मेरे फरियाद सुन। मकसूद धर्मा को बिजा है तू सारा जहां, मुश्किल कुशाए याद दे मौला मेरे फरियाद सुन। अस्सलाम है महातबे कुतबियत, अस्सलाम है नूर तस्ने अंबिया, अस्सलाम है बादशाह औलिया। फज़ल दुनिया रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते। या इलाहिल आलमीन ये अर्ज़ हो मेरे कबूल, मुस्तफा के वास्ते। दूर कर मजीद के है सत्य मुझे को बेकली उशाए सिद्दीक अकबर, मुस्तफा के वास्ते। बारगाह याली में तेरे ये मेरे इंतज़ार, हल मुश्किल हो हल मौला अली मुश्किल कुशा के वास्ते। बुलबुल बाग मदीना कुर्रतुल ऐन रसूल, या मैं बीबी फातिमा खैरुन
नसा के वास्ते दे खुशी दिल को मेरी सरसत मुराद उस आसान खर्च दे कर साए दवा के वास्ते कदरत से फाजिल ने आके गिरा है मुझे दे पनाह दे पनाह दे पनाया रश ही दे करबला के वास्ते कौन है तुझे दाद याद है दे बिया खुदा जो दे करे फरियाद जैनुल अवा के वास्ते मूसा का ज़िंदगियों और उनकीयो अस्करी और मामे महदी भी रे खुदा के वास्ते या इलाही सब खाने दर्दमंद हो कबोश उधर गौसलाम पिराने पे दस्तगी महबूब सुहानी कुतुब रब्बानी शेख सैयद बिन मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते हज़रत दादा गंजबर अली हज़रत रहमतुल्लाह अलैहि रहनुमा के वास्ते हज़रत ख़ाज़ा कुल्ताम बिन गरीब नवाज मईनुद्दीन से संजरी रहमतुल्लाह अलैहि रहनुमा के वास्ते हज़रत गौसुल आज़म रहमतुल्लाह भंडारी गौसुल आज़म गुलाम रहमान बाबू भंडारी गौसुल ज़मान सैयदना अबू बशर मई भंडारी गौसुल बरा सैयदना मौलाना मुर्शिदना बाबा मोइनुद्दीन अहमद रसानी मई भंडारी रहनुमा के वास्ते औलाद रसूल पीर मुर्शिद रहनुमा के वास्ते अपना नबी रिश्ते मोहरे राखी हो आवाज खुदे के मिठाए जनो या रहमान पाए जनो अपना शाह या रब्बुल आलमीन या रहमान रहीम या अज़ीज़ वफ़ा या रब्बुल आलमीन या अल्लाह पवित्र मुहर्रम मासे আপনার মাস মালিক আমাদের প্রত্যেকের তওবা কবুল করে নিন আমিন অপরাধ ক্ষমা করে দেন আমিন পরিবার পরিজন পিতা মাতার তওবা কবুল করে নিন ইয়া আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নিন আমিন আজকের আল্লাহ আজকের এই সম্মানকে কবুল করে নিন আমিন অনেক কষ্ট মাধ্যমে ওই বন্যার সাথে প্রতিকূলতার সাথে লড়াই করে তারা অনেকে হাজির হয়েছে ইয়া আল্লাহ অনেক আসতে পারেন ওখানে আল্লাহ প্রত্যেকের হাজিরে কবুল করে নিন या अल्लाह पवित्र मुहर्रम मासेर फजिलत दान करुन आशुरार फजिलत दान करुन समस्त शहीदान करबलार समस्त शहीदानদের ওসিলা আহলে বাইত রাসূলের ওসিলা या अल्लाह আমাদের হাজত মুক্তি কবুল করে দেন या अल्लाह या रब्बुल आलमीन या रहमान रहीम আমাদের নামাজ কবুল করে নেন সুজদা জিকির আযাত তাসবিহ আহলে কবুল করে নেন या अल्लाह আমাদের কলকতা নূর দারুন আলোকিত করে দেন আজকে আল্লাহ या अल्लाह অনেকেই বিমারিগ্রস্ত আছে আল্লাহ या अल्लाह ने पिता माता परिवार परिजन ने अल्लाह भविष्येर मध्य सारा रहमान नसीब রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের পরিবার আলমগীর খান সহ আমাদের মহসিন চৌধুরী ইয়া আল্লাহ এই কোমর বেসানি উনি এই কাজ করছেন উনি এই ঢাকায় হাজির হয়েছেন ক্লাসে সেক্রেটারি দায়িত্ব পালন করছেন ইয়া আল্লাহ অনেকে বৃদ্ধ অবস্থায় আছে আল্লাহ অনেকে পিতা মাতা অসুস্থ আছে আল্লাহ আপনার রহমানের নাম রসিবত মালিক প্রত্যেককে আল্লাহ বিমাতে শাফা দান করুন ইয়া আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান ধন দান করুন আল্লাহর উসিলা করে দেন ইয়া আল্লাহ আমাদের ইজ্জত সম্মান দান করুন ধন দান করুন ইলমে জাহির ইলমে বাতিন দান করুন শারীরিক মানসিককে মজবুত করে দেন ইয়া আল্লাহ আমাদের ইমানি শক্তিকে মজবুত করে দেন আহলে সুন্নাত জামাতকে আল্লাহ মজবুত করে দেন আমাদের মিল্লাতকে শক্তিশালী করে দেন পরিশুদ্ধ জমিনকে আল্লাহ শক্তিশালী করে দেন ইয়া আল্লাহ আসরে আশিকানদের মধ্যে আন্তরিকতা ভাতৃত্ব মহব্বত বৃদ্ধি করে দেন দয়া মায়া ইহসান ইহতরাম ইয়া আল্লাহ মায়া মমতা বাড়িয়ে দিন প্রত্যেকের পরিবার মধ্যে বাড়িয়ে দিন প্রত্যেক পারিবারিক সুখ শান্তি কল্যাণ বাড়িয়ে দিন ইয়া আল্লাহ অভাব দূর করে দেন ইয়া আল্লাহ প্রত্যেকের দিকে বরকত বাড়িয়ে দিন ইনদ সওয়াব ও সাজালা সাল্লাহ আমাকে মুক্তি দান করুন দিন ও দুনিয়া জাহানের সরফরাজি দান করুন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমান রহিম আজকে আমাকে আল্লাহ ওয়া রাসূলুল্লাহ ওয়া উলিল আমরি ইয়া আল্লাহ দাবিদারি গোলামি আমরা করতে পারি
আপনার হাবিবের আউলিয়া কেরামের মুর্শিদের আল্লাহকে তৌফিক দান করুন। আঞ্জুমান রহমানিয়া মিয়া ভান্ডারিয়া কমিটিগুলো মজবুত করে দেন। আমাদের সৈয়দ মহিউদ্দিন আহমদ ভান্ডারি ট্রাস্ট আল্লাহ শক্তিশালী করে দেন। প্রতি মাদ্রাসা প্রতিষ্ঠান, আমাদের মসজিদ, খানকা বিভিন্ন আমাদের এই কার্যক্রম মানবতা সবচেয়ে বড় ধর্ম আমাদের মানি হচ্ছে মানবতা। আল্লাহ আমাদের ট্রাস্ট সেই কাজ হচ্ছে, তখনই কাজ করে যাচ্ছে। বাংলাদেশে না সারা পৃথিবীতে আমরা আমাদের সমর্থন অনুযায়ী আমরা মালিক কাজ করার চেষ্টা করছি। মালিক আমাদের হাত জোড়া আরো প্রসারিত করে দেন, আমাদের কাজের ক্ষমতা আরো বাড়িয়ে দেন, আমাদের প্রতি আপনার দয়া মেহরবানি দান করুন। যেভাবে মালিক মদত দান করুন, মালিক আপনার মদত দান করুন। মালিক আমাদের আল্লাহ এই বাংলাদেশের জমিনকে আল্লাহ সুনিয়তের জমিন হিসেবে কবুল করে নেন, পরিবেশের জমিন হিসেবে কবুল করে নেন, সমস্ত ছাত্র দূর করে দেন। বাংলাদেশ সমৃদ্ধি কল্যাণ বাড়িয়ে দিন, দেশের ঘরে ঘরে অভাব দূর করে দেন। এই বন্যা থেকে আল্লাহ দেশের মানুষকে আল্লাহ হেফাজত করুন, মানকে হেফাজত করুন। আল্লাহ এই বন্যা পীড়িত মানুষগুলোকে আল্লাহ আপনি দয়া করুন। আল্লাহ আপনার দয়া নজর দান করুন। হাবিবুল সিরা আল্লাহ আমাদের উপর দয়া করুন, মেহরবানি করুন। সামনে রবিউল আউয়াল মাস আল্লাহ আমরা যেন উদযাপন করতে পারি, জাঁকজমকপূর্ণ আল্লাহ রহমতুল্লাহ আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ খাস করে দোসরা ভাদ্র, পহেলা বা দোসরা রবিউল আউয়াল পর্বে এবছর ষষ্ঠশীল আমরা মসজিদে পরস্পরিকভাবে রবিউল মাসের মধ্যে করেছি। আল্লাহ দুটো অনুষ্ঠানকে সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে আমাদের মিশনকে কামিয়াবি নসিব করে দেন। সুন্নিয়ত তরিকতের মিশনকে আল্লাহ কামিয়াবি দান করুন। প্রবাসে অনেক খানকা আছে, মধ্যপ্রাচ্যে, আমেরিকা, ইউরোপে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় গেল। ভারত থেকে আজকে আমাদের প্রতিনিধি আসছে পরিবার। আল্লাহ আলামিন। তারপর আমাদের মধ্যপ্রাচ্য থেকে কয়েকজন পরিবার আসছেন আজকের অনুষ্ঠানে। আল্লাহ আলামিন রহমান রহিম। যে দেশের মধ্যে আমাদের এই খানকা শরীফগুলো আছে আল্লাহ সেগুলোর প্রতিকূল অবস্থার মধ্যে তারা কাজ করছে, সেখানে আল্লাহ তাদেরকে তরিকত সুন্নিয়তের কাজ করার তৌফিক দান করুন। যারা সম্পৃক্ত আছে আল্লাহ তাদেরকে আল্লাহ বিহিত রহমত দয়া করে দেন। আমাদের যে আকামা বিভিন্ন সমস্যার মধ্যে আছে আল্লাহ প্রবাসে, অনেক আল্লাহ প্রয়োজনরা আমাদের আছে আল্লাহ তাদের সমস্যাগুলো দূর করে দেন। আমাদের বরকত দিয়ে দেশে আসার ব্যবস্থা করে দেন। যাওয়ার আশা করছে আল্লাহ পথে আছে, আল্লাহ তাদেরকেও যাওয়ার গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করা। আল্লাহ প্রত্যেক জায়গায় পিতা মাতার সাধন করা তৌফিক দান করেন। পিতা মাতার সন্তুষ্টি আদায়ের মধ্যে আমাদের আপনার সন্তুষ্টি আদায়ের ব্যবস্থা করেন। আল্লাহ মাদক নেশা, সন্ত্রাস, উগ্রবাদ, জুয়া, মোবাইল গেম, সমস্ত হারাম কাজগুলা থেকে আল্লাহ আমাদের আল্লাহ ষড়যন্ত্র আল্লাহ হেফাজত করুন। অসৎ সঙ্গগুলা থেকে, অনৈতিক কাজগুলা থেকে আল্লাহ আমাদের আল্লাহ ষড়যন্ত্রের সেখানকার ছেলে মেয়েদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ খাস করে আল্লাহ আজকে রাইজকে কবুল করলেন। আল্লাহ আজকে যে ফাতিহা কবুল করেন আল্লাহ, আল্লাহ সওয়াব আল্লাহ আপনার হাবিবের রওজা পাক আল্লাহ বখশিশ করুন। আহলে বাইতের রাসূলের রওজা পাক বখশিশ করুন। সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইনের রওজা পাক বখশিশ করুন। মুমিন সাহাবীদের আল্লাহ রওজা পাক বখশিশ করুন। আল্লাহ খাস করে সমস্ত শহীদান, বদরের জমিন, উহুদের জমিন, কারবালার জমিন সমস্ত শহীদানদের রওজা পাক তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম বুজুর্গান। আল্লাহ হুজুর গৌসুল আজম ভান্ডারী বাবা মুর্শিদ রওজা পাক সমস্ত পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামদের রওজা পাক আব্দুল কাদের জিলানী, নওয়াজ, চিশতি সঞ্জী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ প্রত্যেকের রওজা পাক আজকে ফাতিহা আসলে আল্লাহ এই মুহররম মাসে যারা যত মকবুল বান্দা महबूब बाजार अपने विदाई में सलाह सूरा फातिहा शरीफ को नाम से बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अन'अमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दालीन। या अल्लाह আমাদের সাথে সুস্থ দান করুন। या अल्लाह या रब्বুল আলামিন যারা যে ফরিয়াদ নিয়ে আপনার পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, আলিম পরীক্ষা আল্লাহ কামিয়াবি নসিব করে দেন।
metti purikala jaga kamyabi dan kurun ya Allah ya itu zameen asal inna tasawwuf ya Allah khidmat Allah kabul করবেন Allah ইসলামের khidmat kabul করবেন ফিলিস্তিনের জমিন কে আল্লাহ শান্ত করে দেন ya Allah মুসলিম উম্মাহদের ইত্তেফাক পয়দা করে দেন ya Allah ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের আল্লাহ আপনি হেফাজত করুন ya Allah ইহুদি নাসারাদের মুনাফিকদের ষড়যন্ত্র থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন ইরান সহ আল্লাহ পৃথিবীর জমিনের মুসলমানরা আল্লাহ নির্যাতিত নিপীড়িত অসহায় অবস্থায় শরণার্থী ফিরে তারা দিন যাপন করছে দয়া করে মালিক ইয়া আল্লাহ তাদের প্রত্যেকের তরফ থেকে আমরা ইয়া আল্লাহ ক্ষমা চাচ্ছি আল্লাহ ক্ষমা করে দেন মুসলিম উম্মাহকে ক্ষমা করে দেন মুসলমানদের হারানো গৌরব আপনি ফিরিয়ে দেন আমাদের ইমানকে মজবুত করে দেন আপনার হাবিবকে আউলিয়া কিরামদেরকে চেনার জানার বুঝার ইয়া আল্লাহ তৌফিক আদায় করুন বিয়াদ বিধি আল্লাহ গুস্তাখি দিয়ে করুন খাস করে মালিক আশেকান যারা হয়ে গেছে তাদেরকে আপনি মুমিন বান্দাদের কবুল করুন যারা অসুস্থ হয়েছে বন্ধুরা প্রত্যেক আল্লাহ দিনের তরিকার মাযহাবের আলম ইসলামের খেদমত আল্লাহ কবুল করুন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আজকে আমাদের অনেকে দোয়া চেয়েছে আল্লাহ জন্য কবুল করুন আজকে মালিক বিশ্বের মধ্যে যারা বিশ্বের মধ্যে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করলেন যুদ্ধ মারামারি এই সমস্ত আল্লাহ এই সমস্ত জুলুমের রাজত্ব আল্লাহ আল্লাহ এগুলো থেকে আল্লাহ বিশ্ব মানবতাকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমাদেরকে মানবিক সামাজিক কাজগুলো করার ক্ষমতা দেয় করুন ربنا تقبل منا انك السميع العليم وتب علينا يا مولانا انك التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اكرم لنا نورنا واغفر لنا ربنا انك على كل شيء قدير আজকে অনেকে অনেক ফরিয়াদ সন্তানের মালিক অনেক অনেক আল্লাহ দিনের তামান্না মালিক আল্লাহ লাখুর অনেকেই হাসপাতালে আছে দোয়া চেয়েছে আল্লাহ কঠিন বিমারি আছে অনেকেই কিডনি ডায়ালিসিস করতেছে অনেকে হার্টের ওষুধে ভুগতেছে আল্লাহ বিভিন্ন সমস্যার মধ্যে আল্লাহ করে তাদের আমরা মালিক আপনাকে ছাড়া মালিক কাপড় হাত করি ইয়া রহমান রহিম রহমান ইয়া আজিজ ইয়া গফফারুল আলামিন ইয়া মালিক দয়া করুন আমাদের আল্লাহ কবুল করে নেন আমাদের ইয়া আল্লাহ আপনার গোলামি করার তৌফিক দান করুন সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূর আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খায়রান লা ইলাহা